গোলকগঞ্জে গঙ্গাধর নদীতে ভয়ানক ভাঙন, বিশেষত পূর্ব গাইখোয়া গ্রামে নদীর পাড় ক্রমশ ভাঙছে, কিন্তু বিধায়ক, সাংসদ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো খোঁজ খবরও নেওয়া হয়নি। ইতিমধ্যেই বেশ কিছু বাড়ি নদীতে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, কিছু কিছু বাড়ি আংশিক ভেঙে পড়েছে। আতঙ্কিত লোকজন নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, কান্নার রোল পড়ে গিয়েছে। বিটিআর নির্বাচন নিয়ে ব্যস্ত বিধায়ক এবং সাংসদরা, ভাঙনে বিধ্বস্ত মানুষের খোঁজ নিতেও আসেননি কেউ। গোলকগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সেনের এক প্রতিবেদন দেখুন। গোলকগঞ্জের পূবগাইখাওয়া গ্রামে গঙ্গাধার নদীর এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আজকে সকালবেলা থেকে দেখা যাচ্ছে একদম চাপড়া চাপে পড়ে আসে নদীর যেটা পাড় যেটা আছে, প্রচন্ড ভাবে ভাঙন আরম্ভ করেছে। ইতিমধ্যে যে পাড়ের যতগুলো মানে ঘর বাড়ি রয়েছে ইতিমধ্যে ভেঙে কিনে নিশ্চিত নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে মন্দির ভেঙে চলে গেছে, যে থাকার যেটা আস্থানা ঘর বাড়ি তাও চলে গেছে। সাধারণ রাইজ এখন অবস্থা খুবই দুর্ভাগ্যজনক হয়ে পড়েছে, কিন্তু কোনো করার উপায় নেই। কারণ কি, নদীকে আটক করার তো সাধারণ রাইজের কোনো রকম ব্যবস্থা নেই, কিন্তু খবর নিতে কেউ আসছে না প্রশাসন থেকে। প্রশাসন থেকে না আসার জন্য চরম সমস্যায় পড়েছে স্থানীয় যে লোকজন আছে, নদীর পাড়ের যে লোকজন আছে। রোজ নদীর পাড়ে সাধারণত লোকজন থাকে কিন্তু একেবারে নিঃস্ব গরিব লোক, কিন্তু ওদের কোনো মানে সত্যি কথা বলতে গেলে কি, সাধারণ মানুষে এই নদীর পাড়ে বাস করে, যাদের কোনোদিন আর মাটি ঘরও নেই কোনো শহরে। এইখান থেকে যদি এই গৃহহারা হতে হয়, সে মানুষগুলো কিন্তু সরকারি কোনো রাস্তার পথ ছাড়া কিন্তু উপায় নেই। কারণ ইতিমধ্যে যে এই স্থানে যেগুলো মানুষ এখানে ঘর বাড়ি আজকে ভাঙছে বা ভাঙবে, সেই মানুষগুলো কিন্তু ইতিমধ্যে 4-5 বার কিন্তু অলরেডি নদীর ভাঙনে পড়ে এইখানে আশ্রয় করে। তারপরেও যদি আবার ভাঙতে হয়, সে মানুষের কি অবস্থা হয় সেটা কিন্তু সহজে বোঝা যায়। এই যে অবস্থা, একের পর এক সকালবেলা থেকে যে ভাঙন শুরু হয়েছে, ইতিমধ্যে যেভাবে শোনা গেল যে কমসে কম আধা কিলোমিটার জমি নদীর পক্ষে চলে গেছে, কিন্তু তাও কিন্তু কোনো রকম যে স্থানীয় যে এমএলএ হোক বা প্রশাসন হোক, কেউ কিন্তু খবর নিতে আসেনি। স্থানীয় যে লোকজন আছে, লোকজনের কাছ থেকে খবর নেওয়ার একটু চেষ্টা করবো। কি বলবেন? কি কমো স্যার, আমার বর্তমানে একদম থাকার মতন কোনো উপায় নাই, রাস্তা ছাড়ার কোনো গতি নাই। এই ঘর বাড়ি ভাঙিয়ে রাস্তায় আপাতত নিয়ে থাকবো সবাই মিলে। এই এতগুলো ঘর আছে, 50 ঘরে 60 ঘর মানসি, সবগুলো রাস্তা থাকা লাগবে। কিন্তু এটা একটা কিছু একটা ব্যবস্থা আমার করে দেওয়া লাগবে। ব্যবস্থা মানে কি, আমার বর্তমান এই 10-15 দিনের ভিতরে আমাকে মাটি এখন করে দেওয়ালে পেছনে মানুষদের শান্তি থাকতে হবে, এছাড়া পার নাই। আর কোথায় থাকতে লাগবে? রাস্তা বা স্কুল টিস্কুল সব ব্লক করে দেবো কিন্তু আমরা তখন। কিন্তু তোরা ভাববেন আমি স্কুলে স্কুলে থাকবো, যদি সরকার আমার কেয়ার না নেয় তাহলে আমার স্কুলে থাকতে লাগবে, নাহলে আমার রাস্তায় থাকতে লাগবে, এছাড়া উপায় নাই। এত ভাঙা ভাঙি কোনো কেয়ার নাই কারো। কতদিন থেকে বলতেছি আমার নদীটা ভালো করে দাও, খালি পোস্ট দেয়, বাস দেয়, আর কোনো বুদ্ধি নেই। এলে বাস দিয়ে কিছু কাজ হয় না। তো এখন আমার উপায় রাস্তা, নাহলে আমার স্কুল দখল করা লাগবে। সবথেকে বড় কথা হলো, কিন্তু ভাঙনটা শুধু আজকেই নয়, এর আগে থেকে ভাঙন চলছে। আর যখনই বেশি ভাঙন হয়, স্থানীয় রাইজরা আবেদন অনুরোধ করে, তখন আসে কয়েকটা বাস ফেলিয়ে দায়িত্ব শেষ করে। এটাই কি সরকারের কি দায়িত্ব? তারপরে কিন্তু আবার দেখা যাচ্ছে দুদিন পরে আবার ভয়ঙ্কর রূপ ধারণ করে। শুধু এটা খেলা চলছে। কি বলবেন যে নদীর পাড়ে যে এই অবস্থা, সরকার কি করছে? সরকার কিছু করে নাই তো আমার জন্য। কি বলবেন? আমরা এসছি মানুষ, আমরা গরিব মানুষ, 10-12 বার বাড়ি ভাঙছি। বারবার যদি বাড়ি ভাঙে, সরকার কমপ্লেন বহুত করছি, কেউ কেয়ার না নাই। এমএলএ মন্ত্রী যা কিছু ডিসি অফিস কিছু আমার কেয়ার না নাই। তাহলে আমরা মানুষ নয় নাকি? আমরা গরিব মানুষ, আমরা এসছি মানুষ, আমার ঘর বাড়ি থাকার কোনো জায়গা নেই। আপনার এমএলএ আছে, এমপি আছে, এখন আইসে কোনো ডিউটি নাই, কোনো কারবার কিছু না করে। সবথেকে বড় ঘটনা হলো কি, আজকে খবর নেওয়ার কোনো এমএলএ নাই, এমপি নাই। এখানে যে এমএলএ রয়েছে আব্দুল সোবহান আলী সরকার, আব্দুল সোবহান আলী সরকার ইলেকশন ক্যাম্পেইনে ব্যস্ত। পাশে যে বিটিআরডি নির্বাচন চলছে, ওইখানে ব্যস্ত ভোট নেওয়ার জন্য। এমপি কাল পরশুদিন এখানে চলে গোলকগঞ্জে আসছিল একটি যোগদান, কংগ্রেসের যোগদান যে মিটিং ছিল, মিটিং এ আসছে, কিন্তু এইখানে আসার কোনো রকম অনুভব করে নাই, প্রয়োজন অনুভব করে নাই। এবার প্রাক্তন যে বিজেপির বিধায়ক রয়েছে অশ্বিনী রায় সরকার, তিনিও কিন্তু ব্যস্ত। আজকে পাশে যেটা নির্বাচন, এই নির্বাচন শুধু কিন্তু নির্বাচন নিয়ে কি সবাই ব্যস্ত? এখানে খবর কি কারো নেওয়ার কি প্রয়োজন নাই? খালি ভোট লাগে, ভোট লাগে, ভোট চাই আসি। কিন্তু আমরা যেটা আবদার করি যে আমার বাড়ি 10-12 বার ভাঙিল, আমরা গরিব মানুষ, মাটি কিনে আমার ক্ষমতা নাই, সরকারের ঘর থাকি,
আমাকে এখন না দেয়, কত কমপ্লেন করছি, বানসান কিছু না দেয়। অফিসার আইসিয়ে আমার ডিউটি না করে তো রাস্তা রাস্তা আসি, রাস্তা রাস্তা যায়, আমার কোনোদিনও একটা সান্ত্বনা দেয় নাই যে তোমার কোনো টেনশন নাই, আমরা ব্যবস্থা করে এনেছি। কোনো মানুষ আমার কোনো জন্য ব্যবস্থা না করে। তো ওরা তো ইলেকশনের সময় আসে কিনা? ইলেকশনের সময় আসে ওই হিন্দু দেখায়, বিজেপি দেখায়, কংগ্রেস দেখায়, ইজিপি দেখায়, তোমরা ওগুলি দেখায় আমরা ভোট দেই তো। তারপরে কিন্তু তারপরে আমাকে অমুক কর্ম তমুক কর্ম এখন না করে, আমার ডিউটি আমার কিচ্ছু না করে। তাহলে আমরা কি করবো? আমরা কি মানুষ নই না? আমরা গরিব মানুষ তো। এই যে বাড়ি ভেঙে নিচ্ছে, আমার থাকার মতন কোনো জায়গা নেই। তাহলে আমরা যাবো কই? আমরা অফিস আদালত স্কুল মাঠে ঘাটে আমরা থাকবো, রাস্তাঘাট। তাতে যদি কোনো অসুবিধা হয় সরকারের, তাহলে আমার গুলি করিজন মারে, নাহলে এই 1 সপ্তাহের ভিতরত আমরা রাস্তাঘাট সবকিছু অবরোধ করে দেবো। তাতে যদি আমার গুলি করি মারে সরকার, আমরা তাতে রাজি আছি। এতবার বাড়ি ভাঙার আমার কোনো ইচ্ছে নাই, আমার মনত খুব দুঃখ আছে। আমার মরাই ভাল, আমরা রাস্তাঘাট অবরোধ করে দেবো। তাতে যদি সরকারের অসুবিধা হয়, আমার গুলি করি মারুক। এটাই হলো মানুষের আবেগ আর ক্ষোভ। কারণ কি, মানুষ কতবার আর ঘর ভাঙবে? কারণ কি, নিজের থাকার কিন্তু মাটিও নেই, ঘর ভাঙে থাকবে কোথায়? সেই জন্য কিন্তু মানুষের এখন একটা ক্ষোভের, কিন্তু কখন যে ক্ষোভের উদ্গীরণ হবে সেটা কিন্তু কোনো সীমানা নাই। যে কোনো অবস্থায় এই নদীর পাড়ের মানুষের কিন্তু ক্ষোভের উদ্গীরণ হতে পারে, যে কোনো আন্দোলন হতে পারে, যে কোনো প্রতিবাদ হতে পারে। তাই সময় থাকতে প্রশাসন কিংবা মন্ত্রী বিধায়ক ব্যবস্থা নেই, আমরা তাই আশ্বাস কামনা করছি। এই পূব গাইখোয়া গ্রাম থেকে আমি প্রদীপ কুমার সেন, এনকেটিভি বাংলা, আসাম নর্থ ইস্ট, গোলগঞ্জ।